শাক আমাদের অনেক প্রিয় একটি খাবার অনেকের কাছে, আবার অনেকে খেতেও চায় না, কিন্তু প্রপারভাবে শাক রান্না করলে সবুজ রং বজায় রেখে সেটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় তেমনি আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। তো আমি আজকে আপনাদেরকে পুঁই শাক রান্না করে দেখাবো, যেটার রংটা একেবারে সবুজ থাকবে, কারণ শাকে সবুজ রং ছাড়া অন্য কোনো রং এসে গেলে সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না। আর এভাবে রান্না করলে শাকটা অনেক বেশি মজা হয়, শক্ত শক্ত থাকবে না। তো চলুন শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের রান্নাটি শুরু করি। তো এখানে আমি পুঁই শাক সেগুলোকে ভালো করে কেটে কুটে তারপর এখানে শাকগুলো ধুয়ে নিয়েছি। শাক আর ডাঁটাগুলো কিন্তু আলাদা করা, এটা শুধু শাকটা কিন্তু আমি একেবারে কুচি কুচি করিনি, মোটামুটি একটু বড় বড় করে নিয়েছি। আর এখানে যে শাকের ডাঁটাগুলো সেগুলো ছোট ছোট করে নিয়েছি, যা হাতের আঙুলের এক কর পরিমাণ, খুব ছোট ছোট করে নিয়েছি। এক্ষেত্রে শাকটা যখন মুখে দেবে তখন ডাঁটাটা আর কি আলাদা করে যেরকম করা হয় সেটা হয় না, শাকের সাথে একেবারে মিলে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপর আগে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব, কারণ আমার কাছে মূলত শাক রান্না করতে গেলে চিংড়ি মাছটা একটু নেড়েচেড়ে নিলে সে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিছুদিন আগে এটাকে ফ্রোজেন করে রেখেছিলাম কাঁচামরিচ। তো অনেকে বলেন যে ডিপ ফ্রিজে কাঁচামরিচ রাখলে সেটা নাকি রান্না করা যায় না, ভালোভাবে ঝাল হয় না, কিন্তু একেবারে এরকম কেটে একটা বক্সে রাখলে এটা কিন্তু ঝালও ঠিক থাকে এবং সবুজটাও কিন্তু ঠিক থাকে। তো আমি এই কাঁচামরিচটা দিয়ে আজকে আমি আমার শাকটাকে রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তো হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি বাড়িয়ে দেবেন, কারণ এই পানিতেই আমরা ডাঁটাটাকে আগে একটু সিদ্ধ করে নেব। সাধারণত শাকের ডাঁটাটা একটু শক্ত থাকে, তাই ডাঁটাটা আগে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, জাস্ট হাফ চামচেরও কম, কারণ শাকে হলুদ খুব বেশি দেওয়া যায় না, অল্প একটু দিলেই হয়ে যায়, বেশি হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আর আমি দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো মরিচ অল্প একটু দিয়ে দিয়েছি, কারণ পুঁই শাকে একটু গুঁড়ো মরিচ একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি খুব কম, তাই গুঁড়ো মরিচ আর একটু দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন শাকের ডাঁটাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দেবো। আর পুঁই শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়, তো সেজন্য প্রথমেই পানি দেওয়ার দরকার নেই, কারণ এগুলো থেকে অনেকটা পানি বের হবে। এই পর্যায়ে আমি শাকটা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ এখন রান্না করব। তো কিছুক্ষণ রান্না করার পর দেখুন কতটা পানি বের হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে একটু পানি দেইনি, পুঁই শাক থেকেই পানিটা বের হয়ে এসেছে। এবার ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। আর এখানে আমি একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি, শাক রান্না করতে গেলে একেবারে যদি ঢাকা দিয়ে রাখেন চাপা দিয়ে, তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, লাল লাল হয়ে যায়। এক্ষেত্রে অল্প একটা খুন্তি বা চামচ যদি রেখে তার উপর ঢাকনাটা দেওয়া যায়, তাহলে কিন্তু কালারটা ডিসকালার হয় না, সবুজ থাকে। তো কিছুক্ষণ পর দেখুন আমার রান্না অলমোস্ট ডান। এখনও কিন্তু আমি আর একটু ঝোল টানিয়ে নেব। তো এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। শাক যদি সবুজ রাখতে চান সেক্ষেত্রে বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এই যে আমার রান্না করা প্রায় শেষ। একটু ঝোল ঝোল পুঁই শাক খেতেই ভালো লাগে পার্সোনালি আমার কাছে, আমার বাসার সবাই একটু ঝোল ঝোল পুঁই শাক খেতে পছন্দ করে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই পুঁই শাকের ডাঁটাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে আমার রান্না করা ডান, এই হচ্ছে ফাইনাল লুক। দেখুন শাকের রংটা কিন্তু একেবারেই সবুজ আছে, এটা একটু চেঞ্জ হয়নি। শুধু যে আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করেছিলাম সেটা হালকা একটু হলুদ হলুদ আছে, ঝোলটাও হালকা হালকা হলুদ, কিন্তু শাকের রংটা একেবারেই সবুজ আছে। এভাবে রান্না করলে শাকের রং সবুজ থাকবে এবং খেতেও কিন্তু অনেকটা ভালো হবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে প্লিজ আমার পাশে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।